আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আসহাবে কাহফ ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচ এর দর্স 17 তারিখ 24/6/2020। আজকের দর্সের আলোচ্য বিষয় লফজ ও জুমলা এর পরিচয় ও প্রকাশ। 2 আল জুমলাতুল ফি'লিয়া এবং আল জুমলাতুল ইসমিয়া এর পরিচয়। 3 ইসমু তাবদিল পরিচিতি ও ব্যবহার বিধি। 4 এশো আরবি শিখির প্রথম খণ্ড এর দ্বিতীয় অধ্যায়ের সপ্তম ও অষ্টম পাঠ। এই 4 বিষয়ে আমরা পর্যায়ক্রমে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা লফজ ও জুমলা এর পরিচয় ও প্রকার সম্পর্কে আমরা আলোচনার দিকে যাব। দেখেন, এখানে আমরা লফজ ও জুমলার পরিচয় ও প্রকার নিয়ে 3টা উইন্ডোতে আমরা বিস্তারিত আলোচনা করব। যদিও এই আলোচনাটা আমাদের এই কোর্সের একেবারে প্রথম দিকে 1 নম্বর দর্শের দিকে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু ওখানে এত বিস্তারিতভাবে করিনি। আজকে আমরা কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করব। লফজ কাকে বলে? দেখেন, লফজ এর সঙ্গে আমরা এখানে লিখেছি যে মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে। মানুষ তার জবান দিয়ে যাই উচ্চারণ করে সেটাই কিন্তু লফজ না। আরবি ব্যাকরণের ভাষায় লফজ হলো মানুষের মুখের অর্থপূর্ণ যে সমস্ত কথা, অর্থপূর্ণ যে সমস্ত আওয়াজ, ধ্বনি, সেটাকেই কেবল লফজ বলা হয়। এমনি কিন্তু লফজ এর শাব্দিক অর্থ হলো শব্দ। তো মানুষ একটা মুখ দিয়ে কথা বলছে, বললেই কিন্তু আমি ওটাকে লফজ বলতে পারবো না, যদিও লফজ মানে শব্দ। তো শাব্দিক অর্থে মানুষের মুখের যে কোনো বিষয়কে আমি লফজ বলতে পারি, কিন্তু এই লফজ যখন পারিভাষিক অর্থ দিবে, ব্যাকরণের অর্থ দিচ্ছে, তখন কিন্তু আমি মানুষের মুখের যে কোনো শব্দকে, আওয়াজকে আমি লফজ বলতে পারি না, বরং মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে আমরা লফজ বলবো। জি, এখন লফজ কয় প্রকার? লফজ 2 প্রকার, কালিমা বা মুফরদ, আর দ্বিতীয় প্রকার হলো মুরাক্কাব। তাহলে লফজ 2 প্রকার, মুফরদ, মুরাক্কাব। মুফরদের আরেক নাম হলো কালিমা। আচ্ছা, মুফরদ বা কালিমা কাকে বলে? যে লফজ বিযুক্ত অর্থ প্রকাশ করে। বিযুক্ত অর্থ প্রকাশ করে এর অর্থ কি? বিযুক্ত মানে একক অর্থ প্রকাশ করে, যুক্ত অর্থ প্রকাশ করে। তো যে শব্দ বিযুক্ত অর্থ প্রকাশ করে, বিযুক্ত অর্থ প্রকাশ করে এর অর্থ হলো, যেমন কথার কথা, গাছের ফল, এটা কিন্তু যুক্ত যুক্ত অর্থ প্রদান করছে এখানে, গাছের ফল। আর একটা হচ্ছে ফল, এটা কিন্তু বিযুক্ত অর্থ প্রদান করছে। তাহলে মুফরদ বা কালেমা কাকে বলে? যে লফজ বিযুক্ত অর্থ প্রকাশ করে, অর্থাৎ যুক্তহীন, যুক্ত নয় এমন অর্থ প্রকাশ করে, এবং বিভক্ত হলে অর্থহীন হয়ে পড়ে, তাকে মুফরদ বা কালেমা বলে। যেমন কিতাবুন। আচ্ছা, কিতাবুন এই শব্দটা দেখেন, এই কিতাবুন এটা মানুষের মুখ নিঃসৃত একটা শব্দ, এটার কিন্তু একটা অর্থ আছে, অর্থপূর্ণ ধ্বনি, তাহলে এটা লফজ। আচ্ছা, লফজের কোন প্রকার? এটা মুফরদ। কেন মুফরদ? কারণ হলো এই কিতাবুন শব্দটা একটা বিযুক্ত অর্থ প্রকাশ করছে, যৌগিক অর্থ প্রকাশ করেনি, যুক্ত অর্থ প্রকাশ করেনি, বরং বিযুক্ত অর্থ প্রকাশ করছে, একটা অর্থ প্রকাশ করছে, একক অর্থ। 2 নাম্বার, এই কিতাবুন শব্দটা যদি বিভক্ত করা হয় তাহলে কিন্তু এটা অর্থহীন হয়ে যাবে। কিভাবে? আপনি কিতাবুনকে বন্টন করলে কি হবে? আপনি বলবেন কিতাব, তো কিতাব তো কোনো অর্থ হয় না। কিন্তু যদি আপনি বলেন যে উস্তাদের কিতাব, তাহলে কিন্তু তখন এটা বিযুক্ত অর্থ প্রকাশ করছে, এবং তখন যদি আপনি এটাকে আলাদা করেন, কিতাব আলাদা করেন, উস্তাদ আলাদা করেন, তাহলে তবুও কিন্তু অর্থ প্রকাশ করবে। তাহলে মুফরদ কাকে বলে? যে লফজ বিযুক্ত অর্থ প্রকাশ করে এবং বিভক্ত হলে অর্থহীন হয়ে পড়ে, তাকে মুফরদ বলে, মুফরদ বা কালেমা বলে।
যেমন কিতাবুন, খালিদুন, জামিলুন, শাজারাতুন, জাইদুন, এই শব্দগুলো এটা অর্থ প্রকাশ করে, কিন্তু কেমন অর্থ? একক অর্থ প্রকাশ করে, বিযুক্ত, যৌগিক না, বরং একক অর্থ প্রকাশ করে, বিযুক্ত অর্থ প্রকাশ করে। 2 নাম্বার, এগুলো বন্টন করা যায় না, আলাদা করা যায় না। এই জাইদুন শব্দকে যদি আপনি ভাগ করেন, বিভক্ত করেন, তাহলে এটার কিন্তু কোনো অর্থ থাকবে না। যেমন জাই, কোনো অর্থ থাকে না। আপনি জাই বাদ দিয়ে যদি ইয়াদুন পড়েন, মানে ইয়াতে সাকিন দিয়ে, তাহলে কিন্তু তখন অর্থ হবে না। জাই পড়লে অর্থ হবে না, সাজা অর্থ হবে না, জামি অর্থ হবে না, খালি অর্থ হবে না, কিতা অর্থ হবে না। জি, তাহলে যে লফজ বিযুক্ত অর্থ প্রকাশ করে এবং বিভক্ত হলে অর্থহীন হয়ে পড়ে তাকে মুফরাদ বা কালেমা বলে। আচ্ছা, 2 নম্বর মুরাক্কাব, লফজের দ্বিতীয় প্রকার মুরাক্কাব। মুরাক্কাব কাকে বলে? যে লফজ যুক্ত অর্থ প্রকাশ করে এবং বিভক্ত হলেও উভয় অংশ অর্থপূর্ণ থাকে, তাকে মুরাক্কাব বলে। এর উদাহরণ আমরা বলতে পারি, যত মৌসুফ সিফাতের শব্দ আছে এবং যত মুজাফ মুজাফ ইলাইহির শব্দ আছে, সেগুলো সব মুরাক্কাবের উদাহরণ। যেমন দেখেন এখানে কিতাব ও খালিদ, কিতাব ও খালিদিন, কিতাব এবং খালিদ এই দুটো মিলে যুক্ত অর্থ প্রকাশ করছে, খালেদের বই। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই, তাহলে এখানে যুক্ত অর্থ প্রদান করছে, যুক্ত অর্থ প্রদান করছে। কিন্তু এর পাশাপাশি আপনি দেখেন, কিতাবকে যদি আপনি আলাদা করেন, খালিদকে আলাদা করেন, তবুও কিন্তু পরিপূর্ণ অর্থ প্রদানই করবে। কিতাবুন একটি বই, পরিপূর্ণ একটা অর্থপূর্ণ হচ্ছে। খালিদুন একজন মানুষের নাম, অর্থপূর্ণ হচ্ছে। তাহলে যে লফজ যুক্ত অর্থ প্রকাশ করে এবং বিভক্ত হলেও উভয় অংশ অর্থপূর্ণ থাকে, তাকে মুরাক্কাব বলে। জি, তো আমরা লফজ চিনলাম, লফজের প্রকার জানলাম এবং লফজের উভয় প্রকারের পরিচিতি আমরা জানতে পারলাম। এবার আমরা আলোচনা করব মুফরাদ এবং মুরাক্কাবের যে প্রকারগুলো সেটা নিয়ে। দেখেন, মুফরাদ বা কালেমা 3 প্রকার। আমরা তাহলে কি বুঝলাম? প্রথমে লফজ, লফজ 2 প্রকার, মুফরাদ, মুরাক্কাব। আচ্ছা, মুফরাদ মুরাক্কাবের পরিচয় জানলাম। এবার আমরা জানবো মুফরাদের প্রকার। দেখেন, মুফরাদ বা কালেমা 3 প্রকার: ইসিম, ফেইল, হারফ। ইসিম কাকে বলে? যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ নিজেই নিজের অর্থ প্রকাশ করে, আর একটা শব্দের দিকে সম্বন্ধ হওয়ার প্রয়োজন হয় না। তো যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো এক কাল ধারণ করে না, তাকে ইসিম বলে। যেমন কিতাবুন, দেখেন কিতাবুন এটা অর্থ প্রকাশে স্বনির্ভর, একটা নির্দিষ্ট অর্থ দিচ্ছে, এই অর্থ প্রকাশে অন্য কোনো কিছুর উপরে নির্ভর করতে হচ্ছে না, এবং 3 কালের কোনো এক কাল এই কিতাবুন শব্দটা ধারণ করে। সুতরাং এটা হলো কি? ইসিম। আচ্ছা, ফেল, যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো কাল ধারণ করে, তাকে ফেল বলে। তাহলে ইসিম আর ফেলের মাঝে পার্থক্য কি? ইসিমও অর্থ প্রকাশে স্বনির্ভর, ফেলও অর্থ প্রকাশে স্বনির্ভর। তবে ইসিম 3 কালের কোনো এক কাল ধারণ করে না, তবে ফেল 3 কালের কোনো এক কাল ধারণ করে। যেমন নাসরা, অর্থ সে সাহায্য করলো। কাতাবতু, আমি লিখলাম, এটা সব ফেল। এবার আসেন হরফ, কালেমার 3য় প্রকার হরফ। হরফ কাকে বলে? যে কালেমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়, অর্থাৎ যে কালেমা অর্থ প্রকাশে স্বনির্ভর, কিন্তু কেমন স্বনির্ভর? সেটা পরিষ্কার রূপে না, অস্পষ্ট রূপে স্বনির্ভর। যে কালেমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়, বরং তাকে অন্য কোনো শব্দের দিকে, এখানে একটা অংশ মিস্টেক হয়ে গেছে, উল্লেখ করা হয়নি। যে কালেমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়, বরং অন্য কোনো শব্দের সাথে সম্বন্ধ করে তার অর্থকে পরিপূর্ণ করতে হয়, এমন শব্দকে, এমন কালেমাকে হরফ বলে। যেমন দেখেন ইলা, ইলা মানে পর্যন্ত, দিকে, মিন মানে থেকে। এখন এই ইলা এবং মিন এটা কিন্তু নিজের অর্থ নিজেই প্রকাশ করছে স্বনির্ভর, কিন্তু পরিষ্কার রূপে এই অর্থ কিন্তু প্রকাশ করতে সে সক্ষম না। ইলা, দিকে, পর্যন্ত, তো এটা তো অর্থ বোঝা যাচ্ছে, কিন্তু দিকে, পর্যন্ত
এটা পুরোপুরি স্পষ্ট করতেছে না শব্দটা, বরং এই ইলাকে যখন আমি অন্য কোনো শব্দের দিকে যুক্ত করব শব্দের সাথে, তখন আমার এই শব্দের অর্থটা পরিষ্কার রূপে আমরা বুঝতে পারব। তো যাই হোক, আমরা কালেমা বা মুফরদ এর প্রকার, 3 প্রকার, ইসিম ফেল হরফ এর 3 প্রকারের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারলাম। তৃতীয় উইন্ডোতে আমরা আসি। এবার আমরা আলোচনা করব মুরাক্কাবের প্রকার নিয়ে। মুরাক্কাব 2 প্রকার, মুরাক্কাবে গয়রে মুফিদ বা মুরাক্কাবে নাকিস। নাকিস মানে অসম্পূর্ণ, তো মুরাক্কাবে নাকিস। আরেকটা হলো দ্বিতীয় প্রকার মুরাক্কাবে তাম বা মুরাক্কাবে মুফিদ বা জুমলা। তাহলে মুরাক্কাব কয় প্রকার? 2 প্রকার। মুরাক্কাব 2 প্রকার। 1 নম্বর মুরাক্কাবে নাকিস, যার অপর নাম মুরাক্কাবে গয়রে মুফিদ, মুরাক্কাবু গায়রু মুফিদ বা মুরাক্কাবে নাকিস। আর মুরাক্কাবের আরেক প্রকার কি? মুরাক্কাবের দ্বিতীয় প্রকার হলো মুরাক্কাবে তাম, যার অপর নাম মুরাক্কাবে মুফিদ, আবার আরেক নাম জুমলা। তাহলে আমরা দেখলাম মুরাক্কাব 2 প্রকার, একটাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে বা মুরাক্কাবে নাকিস বলে। আরেকটার নাম, 3 ধরনের নাম আমরা তিন ধরনের নাম দিয়ে আমরা চিনি। একটা হলো মুরাক্কাবে তাম, মুরাক্কাবে মুফিদ, আর একটা নাম হলো জুমলা। তো এখন আমরা এই যে মুরাক্কাবের 2 প্রকার, এই 2 প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মুরাক্কাবু গায়রু মুফিদ কাকে বলে? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে না, যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে না তাকে মুরাক্কাবু গায়রু মুফিদ বলে। যেমন দেখেন কিতাবুন খালিদুন, কিতাবু খালিদিন, খালেদের বই। তো খালেদের বই কি? অর্থ তো প্রকাশ করছে কিন্তু পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করেনি, খালেদের বই। তো এটা হলো মুরাক্কাব। এটা তো মুরাক্কাব ঠিক আছে, কিন্তু মুরাক্কাবে গায়রু মুফিদ, অসম্পূর্ণ। আরেকটা হলো কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন এটা হলো সিফাত মৌসুফ, এটা হলো কি? মুরাক্কাবে গায়রু মুফিদ, একটি সুন্দর বই। তো একটি নতুন বই, কিতাবুন জাদিদুন। তো নতুন বই কি? এটা কোনো সংবাদ দিচ্ছে না, আমাকে মেসেজ দিচ্ছে না, একটি নতুন বই, অর্থটা কিন্তু অসম্পূর্ণ। তার মানে আমরা বলতে পারি কোন জায়গাতে যদি শুধুমাত্র মুযাফ মুযাফ ইলাইহি থাকে, আর কিছু নেই, কোন বাক্য কেবলমাত্র মুযাফ মুযাফ ইলাইহি অথবা শুধুমাত্র মৌসুফ সিফাত, এই রকম বাক্যকে আমরা কি বলবো? মুরাক্কাবে গায়রু মুফিদ বলবো। জি, এখন মুরাক্কাবে মুফিদ কাকে বলে? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে তাকে মুরাক্কাবু মুফিদ বা জুমলা বলে। এখন থেকে আমরা জুমলা শব্দটা অধিক পরিমাণে ব্যবহার করব। তাহলে জুমলা বা মুরাক্কাবে মুফিদ কাকে বলে? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে তাকে মুরাক্কাবে মুফিদ বা জুমলা বলে। যেমন দেখেন, অর্থাৎ যে সব মুরাক্কাবটা সংবাদমূলক হয়, কোনো মেসেজ দেয়, এমন মুরাক্কাবকে মুরাক্কাবে মুফিদ বা জুমলা বলে। জি, যেমন দেখেন হাদা কিতাবুন জাদিদুন, হাযা মুবতাদা, কিতাবুন মৌসুফ, জাদিদুন সিফাত। এই কিতাবুন মৌসুফ, জাদিদুন সিফাত এই দুটো মিলে হাযা মুবতাদায়ের খবর। তাহলে হাযা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন কিতাব। তাহলে এখানে দেখেন একটা সংবাদ প্রদান করা হচ্ছে এই সম্পর্কে। এটি কি বলা হচ্ছে? এটি একটি নতুন কিতাব, এটি একটি নতুন বই। তো এখানে কিন্তু একটা মেসেজ পাওয়া যাচ্ছে, এটা সংবাদমূলক একটা বাক্য, পরিপূর্ণ একটা বাক্য। হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। আচ্ছা, এরপরে দেখেন হাদা কিতাবু খালিদিন, এটা খালিদের বই। আগে কিন্তু দেখেন কিতাবুন জাদিদুন এটা ছিল মুরাক্কাবে গায়রু মুফিদ, কিতাবু খালিদিন এটা ছিল মুরাক্কাবে গায়রু মুফিদ। কিন্তু এর শুরুতে আমি যখনই হাযা যুক্ত করে দিলাম তখন কিন্তু এটা মুরাক্কাবে মুফিদ বা জুমলা হয়ে গেল। হাযা কিতাবু খালিদিন, এটা খালিদের বই। জি, এখন কথা হলো জুমলা কয় প্রকার? মুরাক্কাবে মুফিদ বা জুমলা কয় প্রকার? জুমলা 2 প্রকার। একটা হলো আল জুমলাতুল ফি'লিয়া
আর একটা হলো আল জুমলাতুল ইসমিয়া। জুমলা বা মুরাক্কাবে মুফিদ কয় প্রকার? দুই প্রকার। আল জুমলাতুল ইসমিয়া, দুই নম্বর আল জুমলাতুল ফি'লিয়া। আচ্ছা, এই জুমলাতুল ইসমিয়া এবং আল জুমলাতুল ফি'লিয়া এটা কাকে বলে আমরা এখন জানতে চেষ্টা করব। দেখেন পরবর্তী উইন্ডোতে আল জুমলাতুল ইসমিয়া ও আল জুমলাতুল ফি'লিয়া এর পরিচয়। আল জুমলাতুল ইসমিয়া কাকে বলে? যে জুমলা বা বাক্য, ইংরেজিতে সেন্টেন্স, যে জুমলা বা বাক্য ইসিম দ্বারা শুরু হয় তাকে আল জুমলাতুল ইসমিয়া বলে। তাহলে আল জুমলাতুল ইসমিয়া কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই আল জুমলাতুল ইসমিয়া এবং আল জুমলাতুল ফি'লিয়া এটা আমাদের আগামী দর্শ, অর্থাৎ দর্শ 18 নম্বর দর্শে ইনশাআল্লাহ প্রয়োজন হবে। এই জন্য আজকের আলোচনা করছি। যদি আজকের আলোচনাটা কেউ না বুঝে স্পষ্ট রূপে, তাহলে তার ওই আগামী দর্শে 18 নম্বর দর্শে তার কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আল জুমলাতুল ইসমিয়া, জুমলা যে দুই প্রকারের, প্রথম প্রকার জুমলাতুল ইসমিয়া কাকে বলে? যে জুমলা বা বাক্য ইসিম দ্বারা শুরু হয় তাকে আল জুমলাতুল ইসমিয়া বলে। যেমন কিতাবু খালিদিন জাদিদুন, খালিদের বই নতুন। তাহলে এখানে দেখেন এই যে একটা বাক্য, এটা কিন্তু একটা জুমলা, এটা একটা জুমলা, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। এখন এই জুমলাটা কি দিয়ে শুরু হলো? কিতাব দিয়ে শুরু হলো। এখন কিতাব শব্দটা কি? ইসিম। তো তাহলে যে জুমলাটা ইসিম দ্বারা শুরু হয় তাকে কি বলে? আল জুমলাতুল ইসমিয়া বলে। ঠিক তেমনি ভাবে হাদা কিতাবুন জাদিদুন, এখানেও দেখেন হাদা এটা ইসমুল ইশারা, তাহলে হাদা এটা ইসিম, এই বাক্যটা ইসিম দ্বারা শুরু হচ্ছে, তাহলে এই বাক্যটাকে আমি কি বলবো? আল জুমলাতুল ইসমিয়া। এবার আসুন আল জুমলাতুল ফি'লিয়া কাকে বলে? যে জুমলা বা বাক্য ফি'ল দ্বারা শুরু হয় তাকে আল জুমলাতুল ফি'লিয়া বলে। যেমন কাতাবা খালিদুন, খালিদ লিখলো। তাহলে কাতাবা মানে লিখলো, এই একটা পরিপূর্ণ বাক্য, জুমলা। এই বাক্যটা শুরু হচ্ছে কি দিয়ে? একটা ফি'ল দিয়ে। সুতরাং এই কাতাবা খালিদুন, এই জুমলাটা জুমলা আল জুমলাতুল ফি'লিয়া। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, কোন জুমলা এর শুরুতে যদি হরফ থাকে, যেমন মনে করেন হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক শব্দ, যেমন হাল, মান, এই জাতীয় কোনো হরফ থাকে, অথবা হরফে জর থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বিসমি বা হরফে জর দ্বারা শুরু হয়েছে বিসমিল্লাহ কালেমাটা, জুমলাটা। তাহলে কোন জুমলার শুরুতে যদি হরফ থাকে তাহলে তখন ওটাকে আমি কি বলবো? ওই বাক্যকে আমি জুমলাতুল ইসমিয়া বলবো নাকি জুমলাতুল ফি'লিয়া বলবো? দেখেন কোন জুমলার শুরুতে যদি হরফ থাকে তবে তার পরবর্তী কিংবা পূর্ববর্তী উচ্চ শব্দ দ্বারা জুমলার প্রকার নির্ণীত হবে। মানে কোন একটা বাক্য তার শুরুতে যদি হরফ থাকে, যেমন মনে করেন হরফে জর দিয়ে শুরু হলো, তাহলে আমি এই জুমলাটার প্রকার নির্ণয় করতে হলে আমার কি করতে হবে? এই যে হরফ দিয়ে বাক্যটা শুরু হলো তার পরবর্তী শব্দটা ইসিম নাকি ফেল আমার এটা দেখতে হবে। এটা দেখে জুমলার প্রকার নির্ণয় করতে হবে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আমার দেখতে হবে এই হরফের পূর্বে কোনো উজ্জ শব্দ আছে কিনা ব্যাকরণের ভাষায়। তো সেই উজ্জ শব্দটা ইসিম নাকি ফেল, তো সেই আলোকে জুমলাতুল ইসমিয়া বা জুমলাতুল ফি'লিয়া এটা নির্ণীত হবে। এখন কথা হলো উজ্জ থাকে কখন বা কখন থাকে না, এটা একটা বিষয়, এটা আমরা সামনে আলোচনা করব পরবর্তী কোনো দর্শে। আপাতত আমরা এটা এখানে রাখতেছি। তো যাই হোক, এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাদের কাছে একটু অস্পষ্ট মনে হতে পারে বা বিষয়টা একটু জটিল মনে হতে পারে, আসলে একদম ইজি। এই ব্যাপারটা আপনাদেরকে একটা নকশার মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করব। এই যে তিনটা উইন্ডো, এই জুমলার লফজ ও জুমলার পরিচয় ও প্রকার, এটা নিয়ে আমরা তিনটা উইন্ডো এখানে লিখছি, 1 2 3। এই তিনটা উইন্ডোতে আমরা যা কিছু উল্লেখ করছি এই তিন উইন্ডোর পুরো আলোচনা আমরা একটা ছকের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। দেখেন
এক নজরে লফজ ও জুমলা। আমরা যে এতক্ষণ লফজ এবং জুমলা সম্পর্কে আলোচনা করলাম, আপনারা এই নকশার মাধ্যমে এই পুরো লফজ এবং জুমলার প্রকারভেদটা সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে লফজ। লফজ কাকে বলে? মানুষের মুখ নিঃসৃত, মুখের অর্থপূর্ণ যে কোনো কথাকে লফজ বলে। লফজ কয় প্রকার? লফজ দুই প্রকার। দেখেন এখানে লফজ দুই প্রকার, মুফরাদ বা কালেমা, আর একটা হলো মুরাক্কাব। তাহলে লফজ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। আচ্ছা, মুফরাদ বা কালেমা কয় প্রকার? এই মুফরাদ বা কালেমা আবার তিন প্রকার, ইসিম, ফাইল, হারফ। তাহলে লফজের প্রথম প্রকার শেষ। এবার দেখেন লফজের দ্বিতীয় প্রকার মুরাক্কাব। মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব দুই প্রকার। একটা হচ্ছে মুরাক্কাবে নাকিস, আর একটার নাম হলো মুরাক্কাবে মুফিদ বা জুমলা বা কালাম, যে কোনো নাম আপনি বলতে পারেন। এখন এই মুরাক্কাবে নাকিস বা মুরাক্কাবে মুফিদের কোনো প্রকারটা নেই, এটা কোনো প্রকার উল্লেখ করা হয় না সাধারণত। তবে মুরাক্কাবে মুফিদ এটা কিন্তু প্রকার আছে, দুই প্রকার, আল জুমলাতুল ইসমিয়া এবং আল জুমলাতুল ফি'লিয়া। তাহলে আশা করি আপনারা এই একটা ছকের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা আপনারা সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি, এবার আশা করি আপনারা বুঝছেন। আমরা তাহলে অন্য বিষয়ে যেতে পারি। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল ইসমু তাবদিল, পরিচিতি ও ব্যবহার বিধি। আচ্ছা, তাফদিল কাকে বলে? আমরা ইংরেজিতে ব্যবহার করি লার্জ। লার্জ, লার্জ মানে বড়। আচ্ছা, আমি যদি বলি যে তুলনামূলক বড়, এটার চেয়ে ওটা বড়, তাহলে তখন কিন্তু এটা শেষে এসটি যোগ ইএসটি যোগ করে আমরা বলি লার্জেস্ট, স্মল, স্মলেস্ট। হ্যাঁ, আমরা কিন্তু এভাবে ইংরেজিতে ব্যবহার করি। এরপরে দেন ব্যবহার করি। তো এই যে ইংরেজিতে এই যে ব্যাপারটা, এটা আরবিতে বলা হয় ইসমু তাবদিল। এই ব্যাপারটা কি? দেখেন, যে ইসিম এ কথা বোঝায়, কি বোঝায়? আচ্ছা, এই যে আমি সংজ্ঞাগুলো এখানে উল্লেখ করছি ইতিপূর্বে এবং বর্তমানে উল্লেখ করতেছি, এটা কোথা থেকে আলোচনা করি? এসো আরবি শিখি এই বইয়ের যিনি লেখক মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, ওনার এসো নাহু শিখি এই নামে একটা বই আছে, এবং এসো সরফ শিখি একটা বই আছে। তো এই এসো নাহু শিখি এবং এসো সরফ শিখি এই দুই বই থেকে আমরা আরো সহজ করে আপনাদের সামনে এই ব্যাপারটা প্রেজেন্ট করি। তো ওখান থেকে আমি উল্লেখ করছি ইসমু তাবদিল কাকে বলে? যে ইসিম এ কথা বোঝায় যে কারো মাঝে কোনো গুণ অন্যের তুলনায় বেশি পরিমাণে রয়েছে, তাকে ইসমু তাবদিল বলে। মনে করেন কোন একটা ইসিম এটা বোঝাচ্ছে যে এই গুণটা কারো মাঝে অন্যের চেয়ে বেশি পরিমাণে আছে, তাহলে ওই ইসিমটাকে ইসমু তাবদিল বলবে। এখন দেখেন ইসমু তাবদিল এর ব্যবহার বিধি। ইসমু তাবদিল সাধারণত আফআল ওজনে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ইসমু তাবদিল এটা রূপান্তর, আপনারা জানেন একটা ওয়াহিদ ইসিম তার শেষে যদি আপনি আলিফ নুন বৃদ্ধি করেন তাহলে ওটা কি হয়? তাসনিয়া হয়ে যায়। তো ইসমু তাবদিল গঠনের উপায় কি? ইসমু তাবদিলের গঠনের উপায় হলো আফআলু, এই ওজন দ্বারা সাধারণত ইসমু তাবদিলের সিগা গঠিত হয়। যেমন মনে করেন কাফ বা র, এটা একটা মূল অক্ষর, এর অর্থ হলো বড়, বড়ত্ব। এখন আপনি যদি বলেন সবচেয়ে বড়, তাহলে আকবর। তাহলে দেখেন তো আকবর শব্দটা এই আফআল ওজনে হয়েছে কিনা? আফআল ওজনে কিন্তু হয়েছে। তাহলে ইসমু তাবদিল সাধারণত আফআল ওজনে ব্যবহৃত হয়। আফআল এই ওজনে, যেমন হাসিনুন সুন্দর, হাসিনাতুন হাসিনা মানে সুন্দরী, হাসিনা সুন্দরী, হাসিন সুন্দর। আচ্ছা, এখন আমি যদি বলি তুলনামূলক সুন্দর, ইসমু তাবদিল অন্যের চেয়ে সুন্দর, এটা প্রকাশ করার জন্য আমি কি করব? এই হাসিনুন বা হাসানুন এটাকে আমি এই আফআল ওজনে ব্যবহার করব। তখন কি হবে? আহসান, আহসান, আফআলু আহসানু, তখন হবে কি? অর্থ হবে অধিক সুন্দর। আচ্ছা, জামিলুন, জামিলুন মানে কি? সুন্দর।
আচ্ছা জামিলুন এখানে মূল অক্ষর কি? জিম মিম লাম। এখন এই জিম মিম লাম এটা কি আমি আফআলু এর ওজনে ব্যবহার করি। আফআলু এর ওজনে মনে করেন আফআলু এটা একটা ঢাইস খাপ, এই খাপে আমার ফেলতে হবে, ফেললে কি ওজন হবে? দেখেন আমি বলছিলাম কি জামিলুন এখানে মূল অক্ষর জিম মিম লাম, তাহলে আমি এটাকে আফআলু এর ওজনে ব্যবহার করি, তখন হবে আজমালু। আজমালু মানে কি? অধিক সুন্দর। আচ্ছা তাওয়িলুন, তাওয়িলুন অর্থ লম্বা। আচ্ছা তাওয়িলুন এখানে ত ওয়াও লাম মূল অক্ষর, এখন এটাকে আপনি আফআলু এর ওজনে ব্যবহার করেন, তাহলে কি হবে? আতওয়ালু। তাওয়িলুন মানে লম্বা, আর আতওয়ালু মানে অধিক লম্বা, তুলনামূলক লম্বা। যেমন এখানে আমি দুইটা উদাহরণ দিচ্ছি, দেখেন যাইদুন আতওয়ালু মিন খালিদ, যায়েদ খালেদের চেয়ে লম্বা। তাহলে এখানে কি বোঝালো? এই আতওয়ালু শব্দ দ্বারা লম্বা হওয়ার গুণটা যায়েদের মধ্যে খালেদের চেয়ে বেশি পরিমাণে রয়েছে, এটা বোঝানো হলো। সুতরাং আতওয়ালু শব্দটা ইসমু তাবদীল। তাহলে মনে রাখবেন একটা সাধারণ বিধান হলো, আপনি যদি কারোর চেয়ে কাউকে প্রাধান্য দিতে চান ইসমু তাবদীল দিয়ে, তাহলে যার থেকে আপনি প্রাধান্য দিচ্ছেন তার শুরুতে আপনি মিন ব্যবহার করতে হবে। আপনি এখানে খালেদের চেয়ে আপনি লম্বা প্রকাশ করতেছেন যায়েদকে, যার চেয়ে আপনি লম্বা প্রকাশ করছেন তার শুরুতে আপনার মিন আনতে হবে। যেমন যাইদুন আতওয়ালু মিন খালিদ, যায়েদ খালেদের থেকে খালেদের চেয়ে লম্বা। আচ্ছা ফাতিমা তো আজমালু, ফাতিমা অধিক সুন্দরী। এখানে আমি অর্থের মধ্যে ভুল হয়ে গেছে, ফাতিমা খাদিজার চেয়ে লম্বা লেখা হয়েছে, হবে ফাতিমা খাদিজার চেয়ে সুন্দরী। হ্যাঁ, তাহলে ফাতিমা তো আজমালু, ফাতিমা অধিক সুন্দরী। আচ্ছা কার চেয়ে সুন্দরী? যার চেয়ে সুন্দরী বেশি, যার থেকে বেশি, তার শুরুতে মিন যুক্ত করতে হবে। হ্যাঁ, তাহলে ফাতিমা তো আজমালু, ফাতিমা সুন্দরী। কার চেয়ে? খাদিজার চেয়ে, তাহলে মিন খাদিজাতা, খাদিজার চেয়ে। আচ্ছা আমি যদি বলি যায়েদ খালেদের চেয়ে বড়, তাহলে কি বলতে হবে? বড়, অধিক বড়, তুলনামূলক বড়, ইসমে তাফজিল আকবার আফআলুল ওজনে। তাহলে বলবো কি যাইদুন আকবারু মিন খালিদিন, যায়েদ খালেদের চেয়ে বড়, এইভাবে বলবো। আচ্ছা সগীরুন এর থেকে ইসমে তাফজিলের শব্দ কি হবে? আসগর। আমি যদি বলি যায়েদ খালেদের চেয়ে ছোট, তাহলে কি বলবো? আফআলের ওজনে আসগরু, সগীরুন থেকে। যাইদুন আসগরু, যায়েদ ছোট, কার চেয়ে ছোট? খালেদের থেকে, তাহলে মিন খালিদিন, যায়েদ খালেদের চেয়ে ছোট। এইভাবে ইসমু তাবদীল আপনারা ব্যবহার করবেন, এটা অধিক পরিমাণে ব্যবহৃত একটা টপিক। যা হোক, এতক্ষণ আমরা ইসমু তাবদীল নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের টপিক আশা করি আমরা এখানে শেষ করতে পারছি। জুমলা ও লফজের পরিচয় প্রকার আলোচনা করেছি, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া এর পরিচয় আলোচনা করেছি, ইসমু তাবদীল পরিচিতি ও ব্যবহার বিধি সম্পর্কেও আমরা সামান্য আলোচনা করেছি। এবার আমরা এসো আরবি শিখি কিতাবে চলে যাব। আজকে এসো আরবি শিখির প্রথম খণ্ড এর দ্বিতীয় অধ্যায় এর সপ্তম ও অষ্টম পাঠ, এটা ভালো করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এসো আরবি শিখির আমরা পড়াতে চলে যাই। দেখেন এসো আরবি শিখি এসো আরবি শিখির সপ্তম এবং অষ্টম পাঠ। এটা কিন্তু আমরা ইতিপূর্বে যত শব্দার্থ আছে সব শব্দার্থ কিন্তু আমরা ইতিপূর্বে সব উল্লেখ করছি। তো আপনারা একটু কষ্ট করে এসো আরবি শিখির এই পড়াটা সপ্তম পাঠ এবং অষ্টম পাঠ এটা আপনারা খুব সুন্দর করে পড়ে নেবেন। এখানে নতুন করে বলার কিছু নেই। দেখেন আদর্শ সামিন অষ্টম পাঠ, এখানে কিছু নতুন শব্দার্থ আছে। সফুন মানে শ্রেণী, ফসলুন মানে শ্রেণী কক্ষ, নারুন মানে আগুন। আচ্ছা এই নারুন শব্দটা গোল চিহ্ন দেওয়া কেন? কারণ নারুন শব্দটা মুয়ান্নাস, আগুন এই শব্দটা
মুয়ান্নাস, এই জন্য গোল চিহ্ন দেওয়া। আচ্ছা, নারুন মানে আগুন, আর আন্নারু মানে জাহান্নাম। মাকতাবুন মানে দফতর, অফিস। কিন্তু যদি আপনি এর শেষে গোলতা যুক্ত করেন মাকতাবাতুন, তখন কিন্তু অর্থ দফতর, অফিস থাকবে না, তখন অর্থ হবে কি? তখন অর্থ হবে লাইব্রেরি, পাঠাগার। এটা আমি আপনাদেরকে একটা ওই যে পিকচার দিছিলাম, ওই পিকচারের মধ্যে বিস্তারিত আছে। যা হোক, তা আগামী দর্শে এই পড়াগুলো থাকবে, বিশেষ করে এশার বিশিখির এই অষ্টম পাঠ এবং সপ্তম পাঠ। এই সপ্তম পাঠটা খুব, এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, এই শব্দার্থগুলো দিয়ে আপনারা খুব চমৎকারভাবে এই সবকটা প্রস্তুতি নিতে চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের দর্শ আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।